বেঁধে দেওয়া হয়েছে, আপনি কারবালা সম্পর্কে কিছু আলোচনা রাখবেন। 10ই মুহররম ইনশাআল্লাহ তাআলা আমি বলবো, যেহেতু এটা মুহররম মাস আর বরকতে ভরা মাস, রহমতে ভরা মাস, এই মাসে, এই মাসটি হলো ইসলামের 12 মাসের প্রথম মাস, বছর শুরু হয়ে গেছে। এই মুহররম মাসটা দুঃখের মাস, শোক তাপের মাস। কিন্তু দেখবেন আমাদের অনেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করে, ওরা আবার বলে যত পারা আনন্দ করো, দুঃখ করা যাবে না। বলবেন আলাইহিস সালাম মাসের পেট থেকে বার হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। মিল্লাত ইসলামিয়া যত আনন্দের খবর এই 10 তারিখ। খেয়াল করবেন 1,24,000 নবীগণের মধ্যে 1,23,999 জন নবীদের প্রতি আমাদের ঈমান। কিন্তু অন্য কোন নবীর আইন আমাদের জন্য প্রযোজ্য নয়। যখন যে নবীর যুগ চলবে তখন সেই নবীর আইন প্রযোজ্য হবে। একটি উদাহরণ সংক্ষিপ্তভাবে দেই। এখন আমাদের সরকার হলো নরেন্দ্র মোদী, নাকি? পশ্চিম বাংলার জন্য আমাদের নিকটে আছে আমাদের মমতা ব্যানার্জি। এখন ভারত সরকার নরেন্দ্র মোদী যে আইনটা করবে এটা সকল ভারতবাসীর জন্য প্রযোজ্য হবে, ঠিক কিনা বলেন? নরেন্দ্র মোদীর আগে যে সরকার ছিল তার আইন এখন প্রযোজ্য হবে কি? কিন্তু ভারতবাসী এটা বলতে পারে আগের সরকার ভালো ছিল, এই কাজ করেছে, ওই করেছে, এটা ভালো, তার বিশ্বাস থাকতে পারে। কিন্তু আইন মানতে গেলে এনার মানতে হবে। আপনি যদি অন্য সরকারের আইন মানেন আর এই সরকারের আইনকে লঙ্ঘন করেন তাহলে আপনি অপরাধী, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ সমস্ত নবীগণ আপন আপন যুগে আপন আপন কথা বলে গেছেন, ইসলামের প্রচার করে গেছেন। কিন্তু আমাদের জন্য সব থেকে বেশি গ্রহণযোগ্য হলো রসুলে পাকের কথা, তার আদর্শ, তার চলাফেরা, তার কথা ও কাজ, ঠিক কিনা? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব্বে করিম বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যাহা আতা করেন তাহা তোমরা গ্রহণ করো, আর যেটা নবী নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো। রসুল করিম সম্পর্কে রব্বে করিম আবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए আমল है। রসুলে পাকের জীবন যদি আমাদের জন্য স্যাম্পল হয়, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের মহব্বতে শহীদ হওয়ার 50 বছর আগে 61 হিজরিতে শহীদ হবেন। দুনিয়ায় যখন উনি ভূমিষ্ঠ হয়েছেন, নবী পাক তার গলা মোবারকাতে চুমা দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। অনেকেই বলেন নবীকে গায়েবের সংবাদ দেননি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটাই
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার নবীকে গায়েবের খবর দিয়েছেন। শহীদ হওয়ার 56 বছর আগে, হুসাইন পাক এখনো শহীদ হননি, 56 বছর আগে নবী পাক তার গলাতে চুমা দিচ্ছেন। জিজ্ঞাসা করা হয়, আম্মাজান ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা জিজ্ঞাসা করেন, আব্বা গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়, আপনি আমার বেটার গলায় চুমা দিলেন কেন? রাসূলে কারীম বলেন, আয় ফাতেমা, আমি নবী দেখতে পাচ্ছি আমার উম্মাতের ভিতরে কিছু উম্মাত আমার হুসাইনকে কারবালার মাটিতে শহীদ করবে, আর আমার হুসাইনের গলায় ছুরি চালাবে। আমি হুসাইনের গলায় এই কারণে চুমা দেই, আমার হুসাইনে যেন কষ্ট না পায়। আপনি ভাবুন, 56 বছর আগে এখনো ঘটনা ঘটেনি, কোথায় দুশমন ছুরি চালাবে নবী সেইখানে চুমা দিচ্ছে। কথা বুঝতে পারেননি? এইখানে নবী চুমা দিচ্ছেন। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, ইমাম পাককে যখন দুনিয়ার বুকে উনি ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে পাঠিয়েছেন? জিবরাইল আমিন। বাবাজি আমার, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার পর জিবরাইল আমিন এসে তার শুভ সংবাদ দিচ্ছেন আর বলছেন, আতানি জিবরাইল আলাইহিস সালাম। অবতীর্ণ হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, এসে বললেন, সাস্তাকতালু ইবনে হাজা, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মতি, নিশ্চয় আপনার উম্মতের ভিতরে এক দল এই হুসাইন পাককে কতল করবে। কি করবে? কতল করবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে যখন ওই সংবাদটা দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংবাদটা দিলেন। কি বললেন? ফাতেমাকে, আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাজা, আয় মেরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়ে और मुझे खबर दी, ফাতেমা জিবরাইল আমার কাছে এসেছেন আর আমাকে খবর দিয়েছেন। কি খবর দিয়েছে? আন করিব মেরি উম্মত মেরে ইস বাচ্চে হুসাইন को শহীদ करेगी, আমার কিছু উম্মত এই হুসাইনকে শহীদ করে দেবে। हजरत उम्मे फजल फरमाती है, मैंने अर्ज किया या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत उम्मे फजल बोलेन, आमी अर्जी জানালাম, या रसूल अल्लाह हुजूर, इस बच्चे को, হুসাইনের দিকে ইশারা করে বলছেন, এই বাচ্চাটাকে? নবী পাক বললেন, হ্যাঁ এই বাচ্চাটাকে। তো হযরত ने फरमाया, हाँ इस बच्चे को। वा आतानी बितुरबाती मिन तुरबातिन हमरा, এবং যে জায়গাতে হুসাইনকে শহীদ করা হবে ওই জায়গার লাল মাটি জিবরাইল আমাকে এনে দেখিয়েছেন। ভালো করে বুঝবেন বাবাজি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদটা দিয়েছেন। এজন্য আপনি আজ হিন্দুস্তানের মাটিকে যদি দেখেন, হিন্দুস্তানের মাটিতে ইসলামের আলো জ্বালিয়েছেন কে? কথা বলেন না কেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। আর পশ্চিম বাংলায় না, নাই। এই পশ্চিম বাংলায় সর্বপ্রথম আল্লাহর ওলি এসেছেন বাহাউল হক, যিনি শুয়ে আছেন মালদাহ থেকে 13 কিলোমিটার দূরে। বাবাজি আমার, ইনি 300 ওলির বেলায়াতকে জব্দ করে নিয়েছিলেন। হযরত আলাউল হক পাণ্ডবী, পাণ্ডবী শরীফে শুয়ে আছেন। পশ্চিম বাংলায় সর্বপ্রথম আপনার ইসলামের ধ্বনি যিনি জ্বালিয়েছেন হোসাইন আহমদ মাদানী, পশ্চিম মেদিনীপুরে শুয়ে আছেন। ये পশ্চিম বাংলায় সর্বপ্রথম ইসলামের আলো যিনি জ্বালিয়েছেন ওনার নাম হলো মাওলা পাক
যিনি গাউসে আজমের বড় পীর সাহেবের একদম রসুলে পাক থেকে নিয়ে 36তম আওলাদ। সুবহানাল্লাহ বলেন। দাদা হুজুরদের নাম তো অনেক পরে। খুব ভালো করে বুঝবেন আমার কথা, আমি কারো মুখ দেখে কথা বলতে আসিনি এখানে। যে হিন্দুস্তানের সারজমিনে ইসলামের আলো জ্বালিয়েছেন খাজা গরিব নওয়াজ, যার নাম মাইনুদ্দিন চিশতি সঞ্জেদি আজমিরি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যদি আপনাকে নিয়ে যান, আপনি ওই রওজাতে পৌঁছে গিয়ে দেখবেন রওজার জালিতে লেখা আছে এইভাবে, একদম গেটের উপরেই, মেন গেটে, শাহ আস্ত হুসাইন। কোন যেটা লেখা আছে আমি সেটাই বলছি। শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, দি হস্ত হুসাইন, দি পানা হস্ত হুসাইন, सरदाद नादाद दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा हस्त हुसाइन। गरीब नवाज মা এবং বাপের দিক থেকে হুসাইন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পিতা ও মাতার দিক থেকে হুসাইনি আওলাদ। পীর হয়েছেন পরে, হিন্দুস্তানের জমিনে আলো জ্বালিয়েছেন পরে, আগে আহলে পাকের দরবারের গোলাম হয়েছেন। খুব ভালো করে বুঝবেন। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের এলান করেছেন পরে, আগে গোলাম হয়েছেন আহলে পাকের। আমাদের তরিকত, আমি যে তরিকতে বায়াত, তরিকতের নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা। আপনাকে জানা দরকার ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই এনার তরিকতের সাজরা, সমস্ত তরিকতের দার ও মাদার রাসূলে করিম, রাসূলে পাক থেকে 2 সাহাবী থেকে তরিকত এসেছে। 4 জন সাহাবী শ্রেষ্ঠ, 4 জন থেকে তরিকত আসেনি, 2 জন থেকে এসেছে। এক নবী পাক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখান থেকে সালমান পারসি, ওখান থেকে এসে হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে বুঝবেন, ইমাম জাফর সাদিক কে হযরতে মাওলা পাকের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আর এক জায়গায় বেলায়াতের সরদার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম। বেলায়াতের সরদার কে? মাওলা আলী। কে কে? বেলায়াত শব্দ অর্থ মানে বোঝেন, বেলায়াতে হবে ওলি আর নবুয়াতে হবে নবী। যাদেরকে আল্লাহ নবুয়াত দিয়েছেন তারা হবে নবী, আর যাদেরকে বেলায়াত দিয়েছেন তারা হবেন ওলি। এই ওলিদের যিনি সর্বগোড়া নবী, আর নবী থেকে এসেছেন মাওলা আলী। জোরে বলেন। যদি আপনি বলেন আমিনউদ্দিন ভাই আপনার কথা একটু কোরআন ও হাদিসের দলিল দেন, তাহলে আমি আপনাকে বলবো কোরআনুল মাজিদের সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 উঠিয়ে দেখুন। রব্বে করিম যে আয়াতে কারিমা নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াতে কারিমা নাজিল করেছেন, আর এই আয়াতটাই অবতীর্ণ হয়েছে হযরতে আলী কারিমাল্লাহু ওয়াজহুল কারীমের প্রসঙ্গে। জোরে বলেন। এই আয়াতটা গাদিরে খুমে নাজিল হয়েছে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের হাতটাকে উঁচু করে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী আজ থেকে। আলী হলেন বেলায়াতের সারতাজ। এই যে আপনি বলছেন তরিকত, কাদেরিয়া বলেন, চিশতিয়া বলেন, সোহরাওয়ার্দিয়া বলেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বলেন, বাবা এই তরিকত সমস্ত
তিন তরিকতের সাজরা মাওলা পাক থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যদি মনে করেন দাদা হুজুরের নামে তাকবীর দেব, বসিরহাট হুজুরের নামে তাকবীর দেব, অন্য অন্য খাজা গরিব নওয়াজ হুজুরের নামে তাকবীর দেব, গাউসে পাকের নামে তাকবীর দেব, তা যিনি বেলায়াতে সম্রাট মাওলা আলী তার নামে তাকবীর দিতে হবে না? এই কথা বলেন না কেন? দিতে হবে না? অনেকে বলতে চাচ্ছে নারায়ে হায়দারি তাকবীরটা তো শিয়ারা দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে এই তাকবীর আমাদের তাকবীর। কাদের তাকবীর? আমরা দেই না, বাজায় ওরা দেয়। এখন নারায়ে হায়দারি দিলীপ পার বলছে ও বদমাই শিয়া হয়ে গেছে। বাবা আলী আমাদের, কারণ আলী রাসূলে পাকের জামাই, আবার চাচাতো ভাই, আবার বেলায়াতের সম্রাট। জোরে বলেন। আজ আলী না পেলে গাউসে পাক পেতাম না, আজ আলী না পেলে গরিব নওয়াজ পেতাম না, আজ আলী না পেলে আমরা অন্য কোন পীর পেতাম না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলে পাকের খলিফা, খলিফায়ে আব্বাল, এজন্য বলা হয় तमाम সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আহলে পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাওলা আলী কারামাল্লাহুল করিম ও আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। কথা কি বুঝতেছেন? তাহলে যাদের থেকে আউলিয়া পেলাম তাদের নামে তাকবীর দিলে যদি কেউ শিয়া বলে, বুঝে নিতে হবে আসলে বদমাইশ। শিয়া মানে অনুসারী। কিছু কাঁচা শিয়া আছে, এরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বদনাম করে, নবী পাকের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বদনাম করে, করে না? শোনেন, যখন আমার নবী পাকের প্রতি সূরা আল মাইদার ৬৭ নাম্বার আয়াত নাজিল হলো, আমি এসেছি আজ শিয়া সুন্নির দ্বন্দ্ব মিটাতে, দ্বন্দ্ব করাতে নয়। ভালো করে বুঝবেন, আপনাদের মাঝে ভেদটা খুলে বলছে না আমার মতো মৌলবীরা। খুব ভালো করে বোঝেন, যখন নবী পাক ঘোষণা দিলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা, ওই ১,২৪,০০০ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে সর্বপ্রথম যারা স্বীকৃতি দিয়েছিলেন তারা ছিলেন হযরতে আবু বকর আর হযরতে ওমর। জোরে বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজন উঠে বলেছিলেন, আয় আলী, আজ থেকে আমি আবু বকর নবী পাকের কথা মেনে তোমাকে মাওলা মেনে নিলাম। ফারুক আজম বললেন, আমি তোমাকে মাওলা মেনে নিলাম। আজ তাদের সম্পর্কে এই কাচ্চা শিয়া এরা বদনাম করে। যুবক, অবশ্যই কারবালা আমাদের হৃদয় নিংড়ানো বেদনাদায়ক, কারণ ইসলামের ইতিহাসে বহু আনন্দের ঘটনা ঘটেছে, পাশাপাশি সব থেকে বড় মর্মান্তিক দুঃখের ঘটনা ঘটেছে। ইসলাম ইতিহাসের মধ্যে এরকম ঘটনা, এরকম ইতিহাস আর কখনো হয়? কথা কি বুঝতেছেন? তাহলে মাওলা আলীর নামে তাকবীর আমাদের দেওয়া লাগবে না? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নামে তাকবীর আমাদের দেওয়া লাগবে না? ফারুক আজমের নামে তাকবীর দেওয়া লাগবে না? এই কথা বলেন না কেন? আজ কাঁচা শিয়া এরা বদনাম করছে, বদনামের ধান্দায় তারা পড়ে আছে। খেয়াল করুন, অনেকেই মনে করেছে গোল জামার গোল টুপি পরলে তাকে সুন্নি বলে। না, আল্লাহর হাবিব কিন্তু তা বলেননি। আল্লাহর হাবিব বলেছেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ, আমার আহলে পাককে যারা মোহাব্বত করেছেন, উলফাত করেছেন, প্রেম করেছেন, ওই মোহাব্বত নিয়ে যারা কবরে চলে গেছেন
তারাই হলো সুন্নি জামাত। তারা কি? তাহলে আমি কোন পীর সাহেবের কাছে কথা নেব না, ডাইরেক্ট নবী পাক থেকে হাদিস নেব, ঠিক কিনা বলেন? নবী বলছেন আহলে পাককে অনুসরণকারী ভালোবাসনেওয়ালা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ইয়ে এসে বলছে গোল জামা পড়লে মিলাদ কিয়াম করলে হলো সুন্নি। বদমাইশ কথা। গোল জামা পরা ভালো সুন্নাত, গোল টুপি পরা ভালো সুন্নাত, তো এই যে সুন্নি জামাত এ নয়। চেরা জামাও তো সুন্নাত, চেরা জামাও সুন্নাত, অস্বীকার করতে পারবে না কেউ। তাহলে এ দ্বন্দ্ব কেন? আসল কথা বলো না, যাতে মানুষ দ্বন্দ্ব না করে আসল আহলে পাককে চেনে, ঠিক কিনা বলে? আব্বাসি আমার সোনা মানিক, আপনি হয়তো বলেন হুজুর আপনি আহলে পাক বলছেন কেন? দেখেন আমরা নামাজ পড়ি তো, আপনারা ফজরের নামাজ পড়েছেন, এশার নামাজ পড়েছেন। আচ্ছা, ফজরের নামাজ যখন আপনারা পড়েছেন তখন বসে আপনারা পড়েননি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ? পড়েননি? পড়তে হয় না? কথা বলেন। ওয়া আলা আলে মুহাম্মাদ মানে আমার নবী পাকের আওলাদ আলী, ফাতেমা, হাসান আর হোসাইন, এদের স্মরণবিহীন নামাজ হয় না। খুব ভালো করে বুঝবেন, এনাদের স্মরণবিহীন নামাজ হয় না। আর আমাদেরকে আহলে পাক থেকে দূরে সরিয়ে দিয়েছে, কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছে। রাসূলে পাক ওই গাদিরে খুমে আরো একটা সংবাদ খবর দিয়েছিলেন, আয় আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের কাছে যেতে যেতে দুটি জিনিস ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি হলো কোরআন শরীফ আর একটি হলো আমার আহলে বায়াত। জোরে বলেন আহলে বায়াত। যদি তোমরা আহলে পাক ও কোরআনকে ধরে রাখো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর যারা এটাকে ছেড়ে দিয়েছে, নবী পাক বলেন আমার আহলে পাক হলো তুফানে নূহ নবীর কিস্তির সমাতুল্য। ওই কিস্তিতে যারা চেপেছে তারা নেজাত পেয়েছে, আর কিস্তি যারা ছেড়ে দিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। আমার আহলে পাককে যারা ধরেছে তারা নেজাত পেয়েছে, আর আহলে পাক যারা ছেড়েছে তারা ধ্বংস হয়ে গেছে। অনেকে কোরআন ধরে আছে তো আহলে পাক ছেড়ে দিয়েছে, আবার কেউ আহলে পাক ধরে আছে তো কোরআন ছেড়ে দিয়েছে। কিন্তু এই দুটোর সঙ্গে একদম এক। রাসূল করিম বলেন এই দুটি হাউজে কাউসার পর্যন্ত এক থাকবে, আর ওই দুটিকে যারা ধরে রাখবে তারা হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। আর আল্লাহ আমাকে কাউসারের মালিক বানিয়েছেন, আমি নবী আমার উম্মতকে ধরে ধরে কাউসারের জাম পান করাবো। সূরা কাউসার খুলে দেখুন, ইন্না আতাইনা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আল্লাহ প্রদান করেছেন নবীকে কাউসার। জোরে বলেন কাউসার বানানে ওয়ালা কে? আল্লাহ, বন্টনকারী নবী। নবী তাহলে বানিয়েছেন কাউসারের মালিক আল্লাহ, আর মালিকানা দিয়ে দিয়েছেন আল্লাহ আমাদের নবীকে। তো নবী যাকে চাবেন কাউসার দেবেন। জোরে বলেন। আর নবী নিজেই বলেছেন কোরআন ও আহলে বায়াত কাউসার পর্যন্ত দুজন থেকে আলাদা হবে না। তাহলে এই দুটি যারা ধরে রাখবে তারাই কাউসার পর্যন্ত পৌঁছাবে। জোরে বলে। এজন্য নিজাত প্রাপ্ত দল মাত্র একটি হবে, দল কিন্তু ৭৩টা। কয়টা? আব্বাসি আমার শোনা গিয়ে চলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হোসেন পাকের গলা মোবারকায় চুমা দিয়েছেন, আম্মা জান জিজ্ঞাসা করেন আব্বুজি আপনি কেন গলাতে চুমু দিলেন? নবী আমার বললেন ও ফাতেমা, আমার হুসাইন যখন কারবালার মাটিতে নিজের গলায় ছুরি চালাতে দেবে, ওই সময় আমার নওয়াসার যেন কষ্ট না হয়, আমি নবীর জন্য চুমু দিয়েছি। এই ফাতেমা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে যে সংবাদ দিয়েছেন,
তুমি কি বলতে চাও? আম্মা জান উত্তর দিলেন, আব্বুজি একটা হোসাইন কেন, এইভাবে যদি শত শত হোসাইন আমার জন্ম নেয়, সবকে যদি কুরবানি দিতে হয়, আমি ফাতেমা হাসি মুখে আল্লাহর রাস্তায় হোসাইনকে কুরবানি করতে রাজি। আব্বুজি আমি ফাতেমা কোনো দুঃখিত নয়, কোনো দুঃখিতা নয়, কোনো চিন্তিতা নয়, কারণ দিন ধর্ম ইসলাম বেঁচে থাকবে আমার হোসাইনের জন্য। আমি ফাতেমা তো এটাতে রাজি। শহীদ হবেন, প্রথমেই সংবাদ এসে গেছে জন্মের পর। আর বলছে নবী কিচ্ছু জানে না। নবী জানে না, তোমার আব্বা জানে, তোমাদের পীর সাহেব জানে? আগে দেখো পীর আহলে পাকের আওলাদের সঙ্গে যোগ আছে কিনা। যাকে পীর বলতেছো যদি ওই নাসালে হয় তাহলে সঠিক পীর, আর নইলে গাঁজাখোর। আমি এরও দলিল অনেক দিয়েছি। তাও কোরআন থেকে ওলি দুই রকমের। সংক্ষিপ্ত বলি, আপনি ইউটিউব খুলে দেখে নেবেন, আমি দলিল দিয়েছি বিগত 2 দিন আগে, দেখে নেবেন। আমি সংক্ষিপ্ত বলি, 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে যে ওলি আছে এটা হলো শয়তানের ওলি, আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে যে আউলিয়ার কথা আছে ওটা হলো আল্লাহর ওলি। এটা হলো ওই আউলিয়া, যোগসূত্রের আউলিয়া। আর এই আউলিয়ারা আপনাকে হাসরের মাঠে নেবে, তাও কাতারবদ্ধভাবে উঠতে হবে, যেমন হাত ধরে ধরে ওঠে। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা তার ইমামের সঙ্গে হাসরের মাঠে ডাক দেব। ওই ইমাম, এই ইমাম যে আপনার মুর্শিদ হবে, তার সঙ্গে হাসরের মাঠে উঠতে হবে। এখন ইমাম আপনার পীর যদি আহলে পাকওয়ালা হয় আপনি জান্নাতি, আর আপনার পীর যদি সন্তানওয়ালা হয়, শয়তানওয়ালা হয়, আপনি জাহান্নামী। এ কোরআন, এটা আমার কথা না, এটা কোরআন। পীরকে মাপতে হবে জনগণ দেখে নয়, আহলে পাকের দাড়ি পাল্লাতে। কোন পাল্লায়? আহলে পাকের দাড়ি পাল্লায়। আমি বলিনি, রব্বে কারীম বলেছেন। সূরা শুরা আয়াত নাম্বার 23 রব্বে কারীম বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আয় নবী আপনি বলে দিন, আমি আল্লাহ যা কিছু দিয়েছি তার বদলা কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার আহলে বায়াতকে মোহাব্বত করে। আল্লাহ মোহাব্বত করতে বলছেন, আর ইয়ে মোল্লা এসে বলছেন না, মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো। দেখবেন অনেক মোল্লারা ওয়াজ করতে গিয়ে বলে, আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারকা খোদাই করেছেন খাতুনে জান্নাতের আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহার কবর মোবারকা আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা খোদাই করেছেন। খোদাই করার পরে বলছেন, আয় কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? তো কবর বলছে কাকে রাখবে? তখন সঙ্গে সঙ্গে উনি বলেছেন যে নবী পাকের কন্যাকে রাখবো। আর কাকে রাখবো? না তো হাসান হোসেনের মাকে রাখবো। আর কাকে রাখবো? না তো মাওলা আলীর স্ত্রীকে রাখবো। তখন কোরআন বলেছে, আমি নবীর মেয়ে চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি কবর আমলের ঘর, আমি আমল চিনি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। চিটিংবাজ, তুই তো এজিদের দলের মৌলবি, তুই তো এজিদের দলের মৌলবি। চ্যালেঞ্জ আমার, হাযা হাদিসুন যায়ীফ, যায়ীফ এই হাদিসটি ভিত্তিহীন। নবীর কন্যাকে চেনে না, তোমার মাকে চেনে। তোমার পীর সাহেবের স্ত্রী জান্নাতে যাবে আর আমার নবীর কন্যা জাহান্নামে যাবে। চিটিংবাজ মৌলবি কোথাকা। আয় কোরআন শরীফ থেকে দেখা। রব্বে কারীম কোরআনুল মাজিদ সূরা আহজাব আয়াত নাম্বার 33 এ ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জোরে বলুন।
रब्बे करीम कुरान मजीदेर भीतरे जानिए दिलेन और अल्लाह उसके रसूल की फरमाबरदारी करो। अल्लाह यही चाहता है, इन्नमा युरिदुल्लाह, अल्लाह एटाई चान कि अपने नबी के घर वालों को गंदगी को दूर फरमा दिए। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे घर वाला, अल्लाह पाक बोलेन आमी समस्त नापाकी थेके पवित्र करे दिएছি। नबीर घरवाला আমাদের মহিলাদের মতো হায়েদ ও নিফাস থেকে পাক আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। এ যুবক দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। बंधु आमार आमी बुझाते चाচ্ছি এটাই, যাদের সম্পর্কে আল্লাহ পাক আয়াতে তাতহীর অবতীর্ণ করেছেন, আজ আপনি তাদেরকে বলতেছেন যে আপনার কিনা কবর চেনে না, বলছেন না কবর চেনে না, নবীর মেয়ে চেনে না, আলীর স্ত্রী চেনে না, হাসান হোসেনের মা চেনে না। পাগল রে, এটাই তো আহলে পাকের দুশমনদের কথা। তুমি যদি প্রেমিক হও আহলে পাক সম্পর্কে এমন কথা বলো না, কারণ আম্মা জান ফাতিমা তিনি জান্নাতি সমস্ত নারীদের সর্দারিনী যিনি, ঠিক নেই? তার সম্পর্কে কথা যদি কেউ বলে সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দেবেন, জানবেন এই হলো বদমাইশ। আমাদেরকে নামাজ তো দিয়েছে, রোজা তো দিয়েছে, হজ তো দিয়েছে, দাড়ি টুপি তো দিয়েছে, ঈমানটা নিয়ে চলে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? আব্বাসি আমার খুব ভালো করে বুঝে নিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিয়েছেন আমি যাদেরকে পাক করে দিয়েছি, তাহলে আলী পাক, ফাতেমা পাক, হাসান হুসাইন পাক, ওই নসলে যারা এসেছে তারা সবাই পাক। হযরতে জয়নুল আবেদিন পাক, হযরতে ইমাম বাকর পাক, ইমাম জাফর সাদিক পাক, ইমাম আলী রাজা পাক, ইমাম মুসা কাজিম পাক, ইমাম তাকি আলী পাক, ইমাম নাকি আলী পাক, ইমাম হাসান আসকারি পাক, এবং দুনিয়াতে আসবেন ইমাম মেহেদী তিনিও পাক। এই পাকের সঙ্গে যারা লেগে যাবে তিনি হয়ে যাবে পাক। যদি মনে করেন দাদা হুজুর যদি পাকে লেগে যান উনিও পাক হয়ে যাবে। আপনি যদি মনে করেন বসিরহাট হুজুর উনি যদি পাকে লেগে যান উনিও পাক হয়ে যাবে। বাবা মা তামাম পৃথিবীর আউলিয়া ওই পাকের সঙ্গে লেগে পাক হয়েছে, তাই গৌসে পাক আমরা বলি কি, গৌসে পাক বলি না? এদিকে ফাতেমা পাক, হাসান হুসাইন পাক, ওইদিকে ঠিক গৌসে আজম পাক, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি, আজমির শরীফ বলি না আমরা? শরীফ মানে কি? পবিত্র। কেন পবিত্র? ওই পাকের সঙ্গে লেগে গেছে তাই পবিত্র। জোরে বলে। এ ভেদ খুলে আপনাকে দিচ্ছে না এই মৌলবীর দল, যার সেই বাপ দাদার নাম প্রচার করে, আহলে পাকের কথা প্রচার করে না। এই ঠিক কিনা বলেন? গাউসে পাক যখন আহলে পাকের সঙ্গে মিলে গেছে, সঙ্গে সঙ্গে গাউসে পাক হয়ে গেছে। গরিব নওয়াজ যখন আহলে পাকের সঙ্গে মিলে গেছে, মাইনুদ্দিন পাক হয়ে গেছেন। বাহাউদ্দিন নকশবন্দ ওই পাকে লেগে গেছেন, উনিও পাক হয়ে গেছেন। মুজাদ্দিদ আল ফিসানি হুজুর ওই পাকের সঙ্গে লেগে গেছেন, উনিও পাক হয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি, বেলায়াত প্রাপ্ত আল্লাহর ওলি আসবেন, ওই পাকের সঙ্গে লেগে সবাই
পাক হয়ে যাবে। আর তার কাছে শিক্ষা নিয়ে যখন হাসরের মাঠে যাবে, আল্লাহ পাক বলবেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ৭১। আল্লাহ পাক ডাক দেবেন প্রত্যেক জামাত সহ দল সহ, তখন এই পাকের সঙ্গে লাগা ব্যক্তি জান্নাতে যাবে। সবাই যাবে না বলো? আমার কথা বুঝতে পারছেন তো? আমি সিস্টেম বুঝতে পারছেন? কোরআন ও হাদিস থেকে স্পষ্ট বলছি, মানা না মানা আপনার ব্যাপার, জোর করব না। এটাই আসল রাস্তা, এটাই সঠিক পথ। বন্ধু আমার, ইমাম পাক তিনি যার সম্পর্কে বলা হয় খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা সম্পর্কে বলা হয়, খুব খেয়াল করুন বাবা। সৈয়দা 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 সৈয়দা, জোরে বলুন সুবহানাল্লাহ। সৈয়দা কে? ফাতিমাতু জোহরা, ওনার নাম হলো সৈয়দাতুন নিসা, সৈয়দাতুন নিসা। জোহরা ওনার নাম, ফাতিমা ওনার নাম, তাইয়্যিবা ওনার নাম, তাহেরা ওনার নাম। জোরে বলে যিনি পবিত্র, আর তার সম্পর্কে এই কথা, এ চিটিংবাজ মৌলবি, এর মধ্যে হিংসা আছে, আহলে পাকের দুশমনী আছে। যাদের বিহীন নামাজ হচ্ছে না আর তাদের সম্পর্কে কথা। সৈয়দা 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 তাইয়্যিবা তাইয়্যিবা তাহেরা তাহেরা, सैयदा 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 सैयदा, कैसे होगा बया आपका मर्तबा, सैयदा 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 सैयदा, जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह सजाई गई। सुभान अल्लाह। जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब कुरान रब्बे कुरान में देता है, रब्बे कुरान देता है जिसका बता। सैयदा 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 सैयदा, जोरे बोलें सुभान अल्लाह। सारी दुनिया में बेहतर पाई गई, रब के कुरान देता है जिसका पता। सैयदा 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 सैयदा, जोरे बोलून या रसूल अल्लाह। ये अम्मा जान फातिमा जा সালামুল্লাহি আলাইহা, যার সম্পর্কে বলছে কবর চেনে না, চিটিংবাজ মৌলবি। এই হলো আহলে পাকের দুশমন। এটা ওয়াহাবিদের কথা, এটা ওয়াহাবিদের কথা। তুমি সুন্নি হলে তোমার কাছে কথা থাকবে না, তোমাকে জানা দরকার কোনটা আমাদের কোনটা আমাদের নয়, ये জানেও না। सैयदा 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 सैयदा, जिसकी सूरत अज़ल में बनाई गई मुस्तफ़ा की तरह सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब के कुरान देता है जिसका पता। सैयदा 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 सैयदा, ज़ोरे कौन सुभान अल्लाह। जो सारा पा शफाअत की तफसीर है, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात ततहीर है। सूरा हज़ब जो 33 आयत पर इन्नमा युरिदुल्लाहु लियुज़हिबा, এটা আয়াতে তাতহীর।
এই আয়াতটি দোয়া করেন, আজান দিচ্ছেন যিনি জান্নাতি, সমস্ত নবীদের সরদার, আজান পড়ছেন যিনি তিনি নবীদের সরদার, আর আজান শুনছেন যিনি তিনি জান্নাতি যুবকদের সরদার। ঠিক কি না বন্ধু আমার? হোসাইন পাক সম্পর্কে কারবালার দিকে গিয়ে যাব বাবা। কারবালার কথা আপনাদেরকে বলবো, অনেক লম্বা ঘটনা বাবা, সংক্ষিপ্ত কথা বলি। মানুষ যদি মদিনায় যায়, ওই মদিনাতে 8 দিন কেউ বা 10 দিন থাকে, মদিনা থেকে আসতে তার মন চায় না বাবা। প্রত্যেক হাজি কান্না শুরু করে। একবার হিসাব করে দেখুন, আপনি 8 দিন 10 দিন থেকে মদিনা যদি ছাড়তে ইচ্ছা না হয়, আহা ইমাম হোসাইন পাক তো তিনি যার ঘরের দরওয়াজাটা খুলতো তো মসজিদ নববীর দিকে দরজা খুলতো। মসজিদ নববীর দিকে যার দরজা খুলতো। মদিনার অলিগলিতে যিনি ঘুরে বেড়িয়েছেন, মদিনার অলিগলিতে যিনি খেলা করেছেন, আমার রাসূলে পাক কাঁধ মোবারকে নিয়ে যাকে ঘোরাফেরা করেছেন, আমার সোনামানিক ওই হোসাইন পাককে যখন মদিনা ছাড়তে হচ্ছে কত দুঃখ হচ্ছে বলেন। আজকাল হাজি আমি গিয়েছিলাম 8 দিন ছিলাম, 9 দিনের দিন আমাদের চলে আসতে হয়েছে বাবা। দুঃখের কথা কি বলবো, প্রেমিকগণ এটাই মনে করেন আল্লাহ জীবনটাই যদি মদিনায় কাটিয়ে দিতে পারতাম আর কিছু আপনার কাছে চাইতাম না। এমন কোন ব্যক্তি নাই যে মদিনায় কাঁদে না, বিনা কান্নায় এসেছে। যুবক আমার, এজন্য বলা হয়েছে মদিনাতুল মুনাওয়ারায় आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर रख कर उनके कदमों में, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। बाबजी आमार सोना मानिक इमाम पाक রাদিয়াল্লাহু তাআলা বললেন সকলকে একত্রিত করি, আজকে রাত হলো মদিনায় শেষ রাত, মদিনা থেকে আমরা চলে যাব হারাম শরীফে। বাবা কত দুঃখ কত কষ্ট মদিনায় ছাড়তে হয়েছে। আমার আপনার নবী মক্কাতে কষ্ট পেলেন, আল্লাহর অর্ডারে মদিনায় হিজরত করলেন। ওই মদিনাতে আমার হোসাইনকে শান্তিতে থাকতে দেওয়া হয় না। আমার হোসাইন পাক মদিনা ত্যাগ করতেছেন বাবা। এজন্য গজলে বলা হয়েছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু মহব্বতে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, চলে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, নানুজি রওজা মুবারাকার কাছে গেলেন। আয় রে ভাই ঈমানদার, চল দেখি আর হোসেন কোথায় যায়। আয় রে ভাই
ईमानदार चल देखी आज হোসেন কোথায় যায় যারে রাখতেন নবী চোখের কোণে সে নবী আজ দুনিয়াতে নাই চল দেখি আজ হোসেন কোথায় যায় আহা শুনিয়াছি আল্লাহর কোরআনে ওগো শরবত দিবে হাসর দিনে রে শুনেছি আল্লাহর কোরআনে শরবত দিবেন হাসর দিনে রে ডেকে নিয়ে সব উম্মত গণে শরবত দিবেন পিয়ালা চল দেখি আজ হোসেন কোথায় যায় ওরে নানা নানি মাতা পিতা কাঁদে সন্তান পেয়ে ব্যথা রে নানা নানি মাতা পিতা কাঁদে সন্তান পেয়ে ব্যথা রে সে ব্যথা তো আছে কোথায় পাবে কি খুঁজে দুনিয়া চল দেখি আজ হোসেন কোথায় যায় আল্লাহুম্মা ওয়া আলা